ওই ওই মিস্টার হালুয়া ওরফে সুজি সুজি সাহেব, আপনার বদ অভ্যেসটা আমার বেশ কাজে দিয়েছে। কোনটা বুঝতে পারছেন? ওই যে দরজা খুলে রাখার বদ অভ্যেসটা। যাই হোক, এবার সরাসরি সত্যি কথাটা খুলে বলো বাছা, কি হয়েছে? আমার হাতে আবার সময় কম, রাত অনেক হয়েছে না, বলো। আমি বল কিছু করে নাই স্যার, যা করেন সব আফজাল ভাই করছে। ও, আপনি আফজাল? জি স্যার, আমি আফজাল। তো নিশির সাথে আপনার কি শত্রুতা ছিল যে নিশিকে মারতে হলো? আপনি ভুল বলছেন স্যার। নিশি ছিল আমার এক অদ্বিতীয় পরম বন্ধু, বরং ওই আমাকে শত্রু ভাবত। এরকম বন্ধুকে কেন মারতে হলো? শুনবেন? বলতে আমার কোনো আপত্তি নেই। মানুষ যখন জানে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে, তখন জীবনে আর কিছুই সে পরোয়া করে না। তবে সব শোনার পর যদি আপনি আমাকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেন, তারপর আমি আপনাকে বন্ধু হব। বাহ, সুন্দর। সিনেমার ডায়লগ না ছেড়ে সরাসরি ঘটনা বলো। নিশি ছিল আমার জীবনের শুরু এবং শেষ। পাগলের মতো ভালোবাসা মানুষ শুনেছে, কিন্তু জানেন, আমি এর জ্বলন্ত প্রমাণ। প্রথম যেদিন নিশিকে দেখি আমি, সেদিন থেকে নিশি আমার ভবিতব্য হয়ে যায়। এক ধরনের পাগলের মতো অবসেশন কাজ করতো আমার নিশির জন্য। তো নিশিকে কোথায় দেখেন? কলেজে। সে তখন ফার্স্ট ইয়ারে। আচ্ছা, এগিয়ে যান। তারপর? এত ভালোবাসি, কিন্তু কখনো মুখ খুলে বলতে পারিনি। কলেজের তার পেছনে পেছনে যেতাম, আসতাম। কলেজ শেষে তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। একদিন এক বন্ধু অনেক সহজ জোটালো। আমি ঘেমে নে একাকার হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলাম না।